নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আমরা এখন কুমারটুলিতে আছি আর এখন চলে এলাম একটা সুন্দর চায়ের দোকানে। দাঁড়ান, দেখাচ্ছি ভালো করে দোকানটা। তার আগে এই সাইডটায় সবাই যাচ্ছে, জানি না ফটো তোলার জন্যেই কি আছে একবার দেখে নিই। আচ্ছা, পেছনে একটা সুন্দর অ্যাকচুয়ালি বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ের সামনেই আপনার ফটোগ্রাফি করা হচ্ছে। আর এখানে কয়েকটা পুরনো ঠাকুর, মনে হয় আগের বছর কি আরও আগে। তো এখানে ওই ভাসান দেবার পরে ওই আপনার কাঠামোটা তুলে আনা হয়েছে, জানি না এটার উপরে আবার ঠাকুর হয় নাকি। আচ্ছা, এই চায়ের দোকানটায় চলে এসেছি, দেখুন অনেক ফেমাস আর নামি দামি লোক এই চায়ের দোকানে এসেছে। তো চায়ের দোকানে যিনি মালিক, ওনার সঙ্গে ফটোগ্রাফিও করেছে। আমাদের মিঠুনদাকেও দেখতে পাচ্ছি, দারুণ ব্যাপার। আচ্ছা, মিঠুনদার কিন্তু আমি খুব ছোটোবেলা থেকে ভক্ত, আর কে নয় বলুন তো। আচ্ছা, এখানে মীরকেও পেয়ে গেলাম, মীরকেও কিন্তু আমার ভীষণ ভাল লাগে। এই ট্রামটাও কিন্তু খুব সুন্দরভাবে বানানো, একদম অরিজিনাল মনে হচ্ছে। আর ইনি হলেন এখানকার কর্ণধার, এনারই দোকান। আর ওনার ফ্যামিলিকেও দেখতে পেলাম, চাটাও বেশ ভালো হয়েছিল, 20 টাকা পড়লো আমার। এই যে চা, চলুন চা খাওয়া হয়ে গেছে, এবার আবার দেখা শুরু করে দিই আপনার এই কুমারটুলির ঠাকুর। অনেক ঠাকুর দেখলাম আর খুব সুন্দর সুন্দর ঠাকুর দেখলাম। এই বাঁ হাতের ঠাকুর এইগুলো আমার খুব সুন্দর লাগে। আপনার এইটার হাইটটা খুবই ছোট, কিন্তু এটাও কিন্তু ভারী সুন্দর লাগছিল। আপনার এক চালার ঠাকুর আর আপনার পেছনে সেই চালায় সুন্দর করে আঁকা থাকে, চিত্রপটি বলে মনে হয়, খুব সুন্দর। মানে এই ঠাকুরগুলো আমার খুব সুন্দর লাগে। আর ডাকের সাজের যেই ঠাকুর ওইগুলো খুব সুন্দর লাগে। তো এখন এইখানে তো ডাকের সাজ দেখতে পাচ্ছে না, জানি না এখানেও হয় মনে হয়, এখন হয়তো এই সাজসজ্জার অবধি পৌঁছায়নি। তো এই ঠাকুরটা দেখুন কি সুন্দর, এখনও রং শুরু হয়নি, দারুণ সুন্দর সব ঠাকুর দেখতে পাচ্ছে এখানে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি আপনাদের, আপনারা যদি কুমারটুলিতে আসেন ফটোগ্রাফি করার জন্য স্পেশালি, সেইটা ক্যামেরা হোক কি আপনার নিজের সেলফোনে হোক, তো এইখানে কিন্তু ফটোগ্রাফি করার জন্য একটা পাস নিতে হয়। সেই পাসের যে অ্যামাউন্টটা, মূল্যটা আশা করি খুব একটা বড় হবে না, আমি এক্স্যাক্ট জানি না। আচ্ছা, এই দেখুন, এই গলিটা দেখুন, এইখানকার আপনার টিপিক্যাল নর্থ কলকাতার মতন একদম সরু গলি। তো সেই গলিটায় ঢুকে একটা আপনাদের শট নিয়ে নিলাম। আচ্ছা, যেই কথায় চলে আসছি, এইখানে ওই একটা পাস নিতে হয় ফটোগ্রাফির জন্যে। আর এই মূল্যটা আশা করি খুব একটা বেশি নয়, আমি এক্স্যাক্ট জানি না। তো এই মূল্যটা কিন্তু এইখানের আপনার আর্টিস্টদের, যারা এই ঠাকুর বানায়, আপনার শিল্পীদের একটা অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনে এই আর্টিস্টদের ওয়েলফেয়ারের জন্যই ইউজ করে। মেবি আপনার মেডিকেল ক্যাম্পের জন্যে বলা হচ্ছিল, আপনার যা শুনলাম মাইকে বলা হচ্ছিল সেটাই বলছি। তো এটা খুব ভালো ব্যাপার। তো আমি তো প্রথমবার এলাম, তো আমিও ডিসাইড করেছিলাম যে যেহেতু আমিও ফটোগ্রাফি করছি, আমি এই পাসটা নিয়ে নেব। কিন্তু দুঃখের বিষয় হলো, এইখানে কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে অফিসটা কোথায়, যেখানে পাসটা বানাতে হবে বা নিতে হবে। তো ওনারা আমাকে ইনস্ট্রাক্ট করলেন এই মোড়ে এসে বাঁ হাতে গেলেই ওনাদের অফিস, যেখান থেকে এই পাসটা পাওয়া যাবে। তো আমি মোড়ে এলাম, এখানে আরও কয়েকজনকে জিজ্ঞেস করলাম, কিন্তু কোনো অফিস আমি খুঁজে পেলাম না। এখানকার কর্তৃপক্ষদের কাছে আমার অনুরোধ থাকলো, আপনাদের যদি এখানে কোনো অফিস থেকে থাকে আর যেখান থেকে এই পাসটা নেওয়া যায়, তো আপনারা প্লিজ এইটা একটু বেটারভাবে মার্কিং করে রাখবেন, কারণ আমার মতন যারা উইলিংলি এই পাসটা সংগ্রহ করতে চায় তাদের যাতে কোনো অসুবিধা না হয়। আর আমি এটাও রিকোয়েস্ট করব, যারা এখানে ফটোগ্রাফি করতে আসেন বা আসবেন, তারা অবশ্যই এই পাসটা কালেক্ট করে নেবেন, কারণ এই অ্যামাউন্টটা কিন্তু খুব ভালো কাজে যায়। দেখুন কি সুন্দর লাগছে ঠাকুরগুলো। এইবার আপনার চলে যাচ্ছে পাড়ায় পাড়ায়, অ্যাজ ওয়েল অ্যাজ হয়তো বাড়িতে যেখানে পুজো হবে। আমরা চলে এলাম ওই মোড়টাতে যেখান থেকে আমরা বাঁ হাতে কুমারটুলি গিয়েছিলাম। তো এইবার সোজা বেরিয়ে যাব, ওখান থেকে আমরা একটা জায়গায় খেতে যাব। তো তার আগে এই শোভাবাজার রাজবাড়ি পড়লো, এইখানেই পুজো দেখতে আসা হয় প্রত্যেকবার। তো এইবারও আসবো, কিন্তু পুজোর 4 দিন ছাড়া মনে হয় এন্ট্রেন্স দেওয়া হয় না। রাজবাড়ির এখানে আরেকটা এন্ট্রেন্স আছে, জানি না অন্যদিন এখানে ঢুকতে দেওয়া হয় নাকি, অ্যালাউড নাকি। তো আজকে এখানে কোনো প্রোগ্রাম হচ্ছে, তাই জন্যে আজকে ঢোকা বারণ। চলুন এগিয়ে যাই। এখানে একটা খুব পপুলার আপনার দোকান আছে,
তো দাদার হোটেল, এখানে খুব ভালো নাকি মাছের প্রিপারেশন পাওয়া যায়। যদিও বা সেইটা তো আমি খাবো না, আমি ভেজিটেরিয়ান। তো শুক্তো দিয়ে খাবো বলে এসেছিলাম, কিন্তু আজকে শুক্তো হয় না, আজকে শনিবার। শুক্তো মোস্টলি 3 দিন হয়, বুধ শুক্র আর রবি। এখানে সিটিং খুব কম, তাই জন্যে লাইন দিয়েই ঢুকতে হলো। আপনার ভাত, ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা আর চাটনি নিয়েছিলাম। তারপরে অবশ্যই কম পড়াতে আমাকে এক বাটি আলু পোস্তও নিতে হলো। তো ভালোই খেলাম, কিন্তু খুব যে আহামরি বলবো না। যেমন হাইপড দোকানটার, হয়তো নো ডাউট মাছের প্রিপারেশন হয়তো খুব ভালো করে। তো আমার এইটা পড়লো 90 টাকা। তো হয়তো আরেকদিন আসতেই পারি আপনার শুক্তো খেতে। এই সামনেই একটা পার্ক আছে, এই পার্কেও কিন্তু একটা খুব সুন্দর দুর্গাপুজো হয়। বেশ সুন্দর, আগের বার দেখেছিলাম, তাই জন্য এবারও একবার ঢুকে দেখে নিলাম। বেশ তোড়জোড় করে কাজ চলছে। তো আসবো, এইবারও এটা কভার করব। আচ্ছা, এইবার ফেরার পালা। ফেরার পথে আরেকটা মিষ্টির দোকানে যাব, সেখানে দই খুব ভালো পাওয়া যায়। চলুন আপনাদের সেটা দেখাবো। এই বাঁ হাতে দেখুন, এটা কি বলবো, বাড়ি না গাছ, না গাছ বাড়ি এইরকম দৃশ্য আপনার পুরনো কলকাতা বা স্পেশালি নর্থ কলকাতায় অনেক দেখতে পাওয়া যায়। এই বাঁ হাতে যে বাড়িটা দেখছি, এইটা নয় করেও কিন্তু 100 বছরের তো পুরনো হবেই, আরও বেশিও হতে পারে। এখন আর কেউ থাকে না। কি সুন্দর আর্কিটেকচার, বলে বোঝানো যাবে না। দারুণ সুন্দর। সত্যি মায়া হয় যদি এই বাড়িগুলো সত্যি যদি মেনটেনড হতো, তাহলে নর্থ কলকাতার একটা ঐতিহ্য এখানে বহন হয়ে থাকতো। টিপিক্যাল নর্থ কলকাতার গলি দিয়ে চললাম, দারুণ সুন্দর লাগছে কিন্তু দেখুন। এখান দিয়ে 4 হুইলার যায় কি না আমার সন্দেহ। নর্থ কলকাতার এইবার এই সুন্দর বাড়িগুলো দেখতে দেখতে এগিয়ে চললাম। গিয়ে হাতিবাগান মার্কেটে উঠব। তারপরে ওই মিষ্টির দোকান যেটা আপনাদের বলছিলাম ভালো দই পাওয়া যায়, সেটা ওই মার্কেটেই। চলে এলাম হাতিবাগান। এই মার্কেটটাও কিন্তু বেশ বড়, বেশ বড়। আমার কিন্তু গড়িয়াহাটের মতনই লাগছে, কি তার থেকেও বড় হতে পারে। তো আমরা এই মার্কেটে খুব একটা আসা হয় না আমাদের। তো বিয়ের পরে, মানে স্পেশালি আমার বিয়ের পরে, মানে আমাদের আপনার পাপিয়া প্রথম কলকাতায় কসবাতেই এসে উঠেছিল, যেটা আগের ভিডিওতেও বলেছিলাম। তো আমরা কিন্তু প্রায় ওই গড়িয়াহাট মার্কেটে চলে যেতাম। কসবা থেকে একটা অটো নিলেই গড়িয়াহাট পৌঁছে যেতাম। তো উইকেন্ডে তো অনেকটা সময় আমাদের গড়িয়াহাটে কাটতো। আর পুজোর কেনাকাটি বলতে তো সব গড়িয়াহাটি ছিল। আচ্ছা দেখুন, কথা বলতে বলতে চলেও এলাম মিষ্টির দোকান অমৃত। তো এইখানে আপনার মিষ্টি দই খুব ফেমাস, তো আমিও সেটাই নিতে এসেছি। অনেক টাইপের মিষ্টিও কিন্তু এখানে আছে, যদিও বা আমি খালি মিষ্টি দই নিয়ে নিলাম। 300 টাকা কিলো পড়লো। আর মিষ্টি দই কিন্তু ঘরে সবাই খেয়ে খুব প্রশংসা করেছে, বেশ ভালো, লাল দই যাকে বলে। চলুন এইবার ফেরা যাক আবার আপনার এই মার্কেট দিয়ে, হাতিবাগান মার্কেট দিয়ে ফিরে চললাম। তো এখানেও কিন্তু ট্রাম লাইনগুলো দেখলে সেই বালিগঞ্জের কথা মনে পড়ে যাচ্ছিল। আপনার এই বালিগঞ্জেও কিন্তু একটা ট্রাম আপনার ডেপো ছিল, ডেপোট। তো এইখানেও দেখুন, এইখানে ট্রাম লাইনটা ঢুকে যাচ্ছে। মোস্ট প্রবলি এখানেও একটা ডেপো ছিল এক সময়, এখন আছে বলে তো মনে হয় না। তো চলুন এবার ফেরা যাক। ফেরার একইভাবে যেমন করে এসেছিলাম, প্রথমে চলে যাই শ্যামবাজার, ওখান থেকে মেট্রো ধরে চলে যাব দমদম। দমদম থেকে ট্রেন নিয়ে চলে যাব বিরাটি। তারপরে বিরাটির থেকে আর হেঁটে ফিরবো না, কিছু একটা নিয়ে নেবো, টোটো বা রিক্সা। চলুন ফিরে এলাম। আজকের দিনটা বেশ ভালোই কাটলো।
আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওতে রাত 8টায়। আমাদের পার্বতী গার্ডেনের কিন্তু আপনার লাইটের কাজ দেখুন শুরু হয়ে গেছে। এখানে টুনি লাগানো হচ্ছে আর প্যান্ডেলের কাজও কিন্তু শুরু হয়ে গেছে পুজোর। তো এখানেও বেশ বড় করেই পুজো হয়, আপনাদের আগেও দেখিয়েছি, এই বছরেও দেখাবো। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।